দর্শক, সাভারে বৃষ্টিতে সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এড়িয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সবজির ক্ষয়ক্ষতি নিয়ে কৃষকেরা কি বলছেন আর কি পরিমাণ জমিতে সবজির ক্ষতি হয়েছে জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের বনগাঁ এলাকা এবং সাদাপুর, এবং এই এলাকার যে সবজি খাত টানা বৃষ্টি, কয়েকদিনের টানা ভারী বর্ষণে কিন্তু যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, একই সঙ্গে যে শীতকালীন যে বীজতলা সেটাও কিন্তু আসলে ক্ষতি হয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার কৃষকরা কিন্তু এখন দিশেহারা, যেহেতু বীজতলা তারা তৈরি করেছিল এবং বিভিন্ন সবজি যে শীতকালীন যে আগাম সবজি, সেই সবজি তারা এখানকার যে সবজি তারা ঘরে তুলবে, এবং সেই সবজি কিন্তু এখন ক্ষতি হওয়ার কারণে কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। এবং আপনারা জানেন যে এই যে বীজতলা তারা তৈরি করেছে এবং কীটনাশক সার দিয়ে তারা যে জমিটি সেটা চাষের উপযোগী করেছে, এবং টানা বৃষ্টির কারণে আসলে সেই জমিটি তাদের নষ্ট হয়ে গেছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, এই যে আপনারা এখন এখানে কি চাষ করেছেন এবং কি চাষ করছেন, এবং বৃষ্টির কারণে কি ক্ষতি হয়েছে আপনাদের? একবারে যা বৃষ্টিতে একবার পয়সা সাফা হয়ে গেছে, একবারে কিচ্ছু নাই। আর এই যে একটা বুনছি, মনে করেন এটা একবার গর্ভতে গেছে, মানে এই টানার বৃষ্টিতে এই যে পানি উঠে নষ্ট হয়ে গেছে। ওই যে এই যে ভেন্ডি গাছ নষ্ট হয়ে গেছে, মানে পুলের মধ্যে পানি পড়লে এই ভেন্ডি গাছ টিকে না। চাষ করেছেন এই যে সাদা কমলি শাক, এটা কমলি। এখন ওই কমলি যে কুশা গাছ হলো পয়সা গাছ নে, পরে যে কমলি শাক বুনে দিচ্ছি। আর এছাড়াও আপনারা আর কি সবজি এখানে চাষ করেন? অনেক যে টাল ক্ষেত তো করা পাই না, টাল ক্ষেত করবে গেলে তো যে পুরো নষ্ট করে যায়, পানি উঠে জায়গা, পানি তো কাছে যে লগেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে শুনছিলেন যে এখানকার কৃষকরা তারা যে সবজি চাষ করেছেন এবং যে বীজতলা তৈরি করেছেন, সেই বীজতলা কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে। এবং এই শীতকালীন যে সবজিটা সেটা কিন্তু যে মূলত আমরা যে এখানকার যে আমরা আর একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা কৃষক রয়েছে তাদের সাথেও আমরা একটু কথা বলতে চাই যে তারা কি এখানকার উৎপাদন করছেন। এবং এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে তারা পুঁই শাক, কলমি শাক, এছাড়াও অন্য যেসব শীতকালীন সবজি, সেই সব শীতকালীন সবজি তারা উৎপাদন করেছে। এবং আমরা একটু এখানকার দেখতেই পাচ্ছেন যে তারা এই যে ভেন্ডি ক্ষেত করেছে, সেই ক্ষেতে কিন্তু যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু তাদের যে ক্ষতি হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার কৃষকরা কিন্তু সেই কৃষকরা যে চাষ করেছে ভেন্ডি, সেই ভেন্ডি ফসল তারা এখন তুলছে। এবং যেহেতু টানা বৃষ্টি এবং বৃষ্টির কারণে গাছগুলি আসলে কুকড়িয়ে গেছে, এবং সেই কুকড়িয়ে যাওয়ার ফলে আসলে ফসল কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অভিযোগ করছে। আমরা যদি এখানে যে ভেন্ডি খেতে আমরা একটু কথা বলবো এখানকার যে কৃষকের সাথে, আপনার সাথে একটু কথা বলি। চাচা, এইখানে আপনারা এই যে ক্ষেত করছেন, এটা কি? এইটা ভেন্ডি কি চাষ করছেন? বৃষ্টিতে কোনো ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি কুশাক পয়সা থাকা, এই যে ভেন্ডি গাছ পাক হয়ে গেছে, কলমি শাক পোকা ধরে গেছে। কারণটা কি? বৃষ্টির কারণে। তো অনেক কীটনাশক তো রয়েছে। সার কিনতে গেলে মনে করেন এক পাল্লা সারের দাম এই 200 টাকা, তো কেমনে সার দেবো আমরা কন? এর জন্য কি কোনো ব্যবস্থা কি সরকার নিয়েছে আপনাদের জন্য? সরকার আমাকে সাদা বড় এলাকা, সরকার কোনো এলাকায় নাই, কোনো দায়িত্ব নেই না। এই ব্রিজটা বহুত বছর ঘুরে এই বছর করলো। শুনছিলেন যে এই যে ভেন্ডিগুলি তারা এখান থেকে তুলছে, এবং কৃষকরা বলছেন যে অভিযোগ করছে যে সরকার আসলে তাদের যে মাঠ পর্যায়ে তাদের দেখাশোনা করে না, এরকম অভিযোগ করছে। এবং যার ফলে এই সব কৃষকের যদি সঠিক পরামর্শ দিত তাহলে হয়তো এই সবজি ক্ষেত তারা টিকানোর জন্য অনেক চেষ্টা করতে। এবং কৃষি কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে যেহেতু এবার অতিরিক্ত বন্যা এবং ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে কিন্তু যে কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টা তারা এই বিষয়ে ক্ষতিপূরণ দিবে বলে এবং প্রণোদনা দিবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ভেন্ডি ক্ষেত এবং সাভারের শাক সবজির সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।